দেখো রূপা, একেবারে সত্যি এটা নজর কাড়ার মতো বিষয় বা নজরে পড়ার মতো বিষয় যে বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল। সারা ভারতবর্ষের নিরিখে তুমি যদি দেখো যে সব থেকে বেশি ভারতবর্ষের সব থেকে বেশি রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে বিজেপি, অর্থাৎ সেই রকম একটি সর্বভারতীয় রাজনৈতিক দল বাংলার মতো একটা গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে বাংলায় এর আগের 2019-এর লোকসভা নির্বাচনে 18টা সিট দিলীপ ঘোষ সেই সময় রাজ্য সভাপতি ছিলেন, তার নেতৃত্বে 18টা সিট নরেন্দ্র মোদীকে উপহার দিতে পেরেছিল বিজেপি। কিন্তু এমন কি ঘটলো যে 20টি আসনে প্রার্থী তালিকা দেওয়ার পর বিজেপির যে দৌড়, সেই দৌড় কোথায় থেমে গেল? রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, বিজেপির ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে কান পাতলেই যে বিজেপি আসলে এক আসনে একাধিক প্রার্থী, আবার বলছি এক আসনে একাধিক প্রার্থী নিয়ে কিন্তু এই মুহূর্তে জটিলতায় রয়েছে। তুমি জানো যে প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পর একেবারে সবকিছু ঠিকঠাক থাকলে 3 থেকে 4 দিনের মধ্যে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার কথা ছিল, কিন্তু কয়েকটি আসন নিয়ে বিজেপি এই মুহূর্তে দ্বিধায় রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গের একাধিক আসন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মাঝামাঝি অঞ্চল মানে দুর্গাপুর, আসানসোল এই অঞ্চলগুলো ক্ষেত্রে একটা সমস্যায় রয়েছে। অন্যদিকে আরও একাধিক আসন রয়েছে, যেমন কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের একাধিক আসন, যেমন ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দমদম, ব্যারাকপুর, এই সমস্ত অঞ্চলের আসন নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এবং কান পাতলে এটাও শোনা যাচ্ছে যে একাধিক আসনে শুধু দাবিদার নয়, সংঘের পক্ষ থেকে একরকম নাম যাচ্ছে, সুকান্ত মজুমদারের পক্ষ থেকে একরকম নাম যাচ্ছে, এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আরেক রকম পছন্দের তালিকা আসছে। এবং এই পছন্দের তালিকা বাছাই করতে গিয়ে, নেতাদের মন রাখতে গিয়ে বিজেপিকে রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেমন ধরো, আমি তোমাকে একটি আসনের ক্ষেত্রে বলি যে এবার গত 21-এর বিধানসভা নির্বাচনে ঠিক যেভাবে নন্দীগ্রাম মডেলকে সামনে রেখে 2021 পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে একটা আলাদা রাজনৈতিক লড়াইয়ের জায়গায় পৌঁছে যান, তিনি বারবার করে বলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, এটা যেমন বিজেপির গৌরবের জায়গায় পরিণত হয়েছে, ঠিক একইভাবে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রেস্টিজ ফাইট ডায়মন্ড হারবার, তারা চাইছেন ডায়মন্ড হারবারে এমন কোনো প্রার্থী দিতে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা হারাতে পারবেন, এবং সেটা তারা প্রেস্টিজ ফাইটের জায়গায় নিয়ে যেতে চাইছেন। সেখানে যেমন শোনা যাচ্ছে একজন প্রাক্তন সেনাকর্তা, তাকে প্রার্থী করা হতে পারে। যেমন দলেরই আরেক তরফের পছন্দ রয়েছে শঙ্কুদেব পণ্ডা, যিনি এই মুহূর্তে ডায়মন্ড হারবারের ইনচার্জ পদে রয়েছেন। যদিও একজন বিধায়ক, এক্সিস্টিং বিধায়ককে প্রস্তাব দেওয়া হলেও তিনি পত্রপাঠ তা খারিজ করে দিয়েছেন। এরকমই উত্তর কলকাতার ক্ষেত্রে অনেকে বলছিলেন যে সজল ঘোষ দৌড়ে রয়েছেন, কিন্তু পরবর্তীতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে দল ছাড়া মানভঞ্জনের পর তিনি বিজেপিতে যোগ দেন, এবং সেখানে তাপস রায় উত্তর কলকাতার দৌড়ে রয়েছেন। তুমি যদি অন্যদিকে দেখো, দেবশ্রী চৌধুরী, তিনি কি রায়গঞ্জে দাঁড়াবেন? শোনা যাচ্ছে তিনি আর রায়গঞ্জে দাঁড়াচ্ছেন না, তাহলে তাকে কোথায় দেওয়া হবে? দিলীপ ঘোষ, যার নেতৃত্বে 18টি আসন জিতল বিজেপি, সেই দিলীপ ঘোষ কোথায় দাঁড়াবেন? শোনা যাচ্ছে মেদিনীপুর আসনে তিনি দাঁড়াচ্ছেন না। আপাতত এক প্রকার কেন্দ্রীয় নেতৃত্বের কথায় রাজি হয়েছেন দিলীপ ঘোষ, সম্ভবত তাকে 2টি আসনে প্রার্থী করা হতে পারে, হয় দমদম, না হলে বর্ধমান উত্তর পশ্চিম। ফলে এইরকম একাধিক আসন নিয়ে এখনো জল্পনার মধ্যেই আগামীকাল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা আবারও এক প্রস্ত একেবারে সিইসির বৈঠকে বসবেন। তারা তাদের যে নির্বাচনী কমিটি, বিজেপি নির্বাচনী কমিটি, তাদের সঙ্গে বৈঠকে বসবেন, এবং তারপর সম্ভবত ঠিক হতে পারে। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দিল্লি যান, তারপরেও কিন্তু আজ 20 দিন কেটে গেল, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জট এখনো কাটেনি। তাহলে কি এবার যে দিল্লি যাচ্ছেন আগামীকাল, জট কাটবে কি মনে হচ্ছে সৈকত? না দেখো, জট কাটবে এটা বলা যায় না, কারণ এর আগের বারও যখন তারা গিয়েছিলেন তখন মনে হয়েছিল জট কেটে গেছে, কিন্তু জট কাটেনি। জট না কাটার কারণ আবার বলছি, এক আসনে একাধিক দাবিদার। সংঘ বলছে যে এই ব্যক্তিকে প্রার্থী করা হোক, কিন্তু সেখানে হয়তো দলের শীর্ষ নেতৃত্বরা, বঙ্গ নেতৃত্বরা বলছেন আরেকটি মুখের কথা।
কিন্তু হিসেব পরিসংখ্যান এবং একেবারে জনসাধারণের মধ্যে দেখা গেছে অন্য নাম বিজেপির তালিকায় রয়েছে। ফলে এইটার ক্ষেত্রে কোথাও ঐক্যমত্য হতে পারছে না বিজেপি। তবে বঙ্গ বিজেপির এই অবস্থাকে তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো কটাক্ষ করতে শুরু করেছে যে বিজেপির মতো একটা রেজিমেন্টের দল, যেখানে একটা শৃঙ্খলা বা একেবারে একটা নিয়মের ভিত্তিতে প্রার্থী তালিকা ঠিক হয়, সেখানে কেন বিজেপির মতো একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, সারা রাজ্যে যাদের সব থেকে বেশি রাজ্য তাদের দখলে, তারা কেন বাংলার মতো একটি চ্যালেঞ্জিং বা প্রেস্টিজ ইস্যু যেখানে রয়েছে যে রাজ্যে, তারা প্রার্থী দিতে পারছে না। এখানে অনেকগুলো সম্ভাবনার কথা উঠে আসছে। প্রথমত, এক আসনে একাধিক প্রার্থী, এটার সম্ভাবনা সব থেকে প্রবল। 2 নম্বর যেটা উঠে আসছে যে কিছু নেতা যারা বিজেপিতে এসেছেন টিকিটের জন্য, আবার বলছি কিছু নেতা যারা অন্য দল থেকে এই দলে এসেছেন টিকিটের জন্য, তাদের কোথাও একটা দলে রেখে তৃণমূলকে বার্তা দেওয়ার চেষ্টা বা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টার ক্ষেত্রেও কিন্তু ভাবনা চিন্তা করতে হচ্ছে। আরেকটি ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলায় যেহেতু লড়াইয়ের দিক থেকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী একটা বড় রাজনৈতিক লড়াই দিচ্ছেন, ফলে শুভেন্দু অধিকারীরও একটা উইশ লিস্ট রয়েছে, ফলে সেইটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে। এছাড়াও সুকান্ত মজুমদারদের, দিলীপ ঘোষদের, যারা পুরনো বা যারা দলের সংগঠনকে চালাচ্ছেন, তাদেরও একটা গুরুত্ব রয়েছে। ফলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে গিয়ে বিজেপিকে কিন্তু প্রতি পদে হোঁচট খেতে হচ্ছে। একেবারে সহমত। আমরা আরো একটা বিষয় দেখছি যে জেতা 8টি আসনে প্রার্থী এখনো ঘোষণা করতে পারেনি বিজেপি। সৈকত, না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি যেটা বললে, যে একাধিক আসন যেগুলো বিজেপির শিওর শট, বিজেপি জানে যে এগুলোতে বিজেপি প্রার্থী দিলে তারা জিততে পারে, সেই সম্ভাবনা রয়েছে, অঙ্ক ম্যাথমেটিক্স সেদিকে এগোচ্ছে, সেখানে কেন তারা প্রার্থী দিতে পারছে না? এরকম একাধিক আসন, যেমন তুমি ধরো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তুমি জানো যে অর্জুন সিং বিজেপিতে গিয়েছেন শুধু টিকিট পাওয়ার জন্যই। ফলে অর্জুন সিং তিনি তৃণমূলে যোগদান করলেও তিনি কিন্তু যত না বেশি তৃণমূল নেতা হয়েছিলেন, তার থেকে বেশি ছিলেন ব্যারাকপুরের লোকসভার সাংসদ হিসেবে, বিজেপির টিকিটে জেতা সাংসদ হিসেবে। ফলে ব্যারাকপুরে অর্জুন সিংকে যদি টিকিট দেওয়া হয়, শোনা যাচ্ছে সেখানে নাকি শিলভদ্র দত্তের নাম আসতে পারে। এইরকম একাধিক আসন রয়েছে। যেমন দিলীপ ঘোষ সাংসদ, কিন্তু দিলীপ ঘোষকে যে এলাকা থেকে তিনি জিতেছেন, সেখানে সম্ভবত প্রার্থী না করে বরং যে আসনে বিজেপি এবার হারাতে পারে, যেটা বিজেপির আগে ছিল বর্ধমান উত্তর পশ্চিম, সেখানে কিন্তু প্রার্থী করা হতে পারে, অর্থাৎ সেই আসনটিকে যাতে শিওর করা হতে পারে। তাহলে খড়গপুরের যে আসনে দিলীপ ঘোষ, মেদিনীপুরের যে আসনে দিলীপ ঘোষ জিতেছেন, সেখানে তাহলে কাকে প্রার্থী করা হবে? শোনা যাচ্ছে সেখানে নাকি ভারতী ঘোষ প্রার্থী হতে পারে। অথচ এই ভারতী ঘোষই এর আগে বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন। ফলে এইরকম অনেক সম্ভাবনার কথা উঠে আসছে। কিন্তু আবার বলছি, চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবারের এই যে এবারে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যে বৈঠকটি করবেন সেখানে। একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সৈকত।